একটা মানুষের দুর্বলতা কখনো কোনো দিনই এক জায়গায় সীমাবদ্ধতা হয়ে থাকতে পারে না। একটা সময় না একটা সময় সেই মানুষটা ঠিকই তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। বোকা মানুষগুলো বারবার হোঁচট খাওয়ার পর যখন নিজেকে শক্ত করে নেয়, তখনই অপর প্রান্তের মানুষগুলো বলে অনেকটা বদলে গেছো। একটা মানুষ কখনো কোনো দিনও নিজে থেকে বদলায় না, আরেকটা মানুষ যদি তাকে বদলাতে বাধ্য না করে। আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেই। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 2 কেজি গরুর মাংসটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এই দিকে নিয়েছি কাঁঠালের বিচি পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এখানে আমি কাঁঠাল বিচিটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছু কেটে কুটে একেবারে চলে যাচ্ছি চুলায় রান্নার জন্য। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। যেহেতু গরুর মাংসতে অনেকটাই চর্বি আছে, এর জন্য আমি তেলটা একটু কমিয়েই দিয়েছি। তেলটা গরম করে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা, আর দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে এখন পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। যারা খেয়েছেন তারা জানেন এই রেসিপিটা কতটা মজা হয়। আর যারা এখনও রেসিপিটা ট্রাই করেননি, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। দিয়ে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। আমি সব সময় গরুর মাংস হাতে মেখেই বসাই, সেটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। আজকে একটু মশলাটা কষিয়ে রান্না করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 2 চামচ, আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ। আজকে আমি শুকনা মরিচ গুঁড়াটা ব্যবহার করব না, আমি শুকনা মরিচটা পাটায় বেটে নিয়েছি। তাহলে এটার কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে। বাটা মশলার কিন্তু স্বাদটাই অন্যরকম হয়, কিন্তু আমরা সব সময় গুঁড়া মশলাটাই ব্যবহার করি। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরা বাটা, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চামচ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা জিরার গুঁড়া। তো সব মশলাগুলো আমি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখেন বন্ধুরা, মশলার উপর দিয়ে তেল উঠে এসেছে, তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। একদম মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে, রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা ভালো কষানো হলে কিন্তু রান্নাটাও খেতে খুবই ভালো লাগে, না হলে কিন্তু আদা রসুনের গন্ধটা থেকে যায়, তখন খেতে একদমই ভালো লাগে না। তো আমি মাংসটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য মাংসটা। তো আমি 5 থেকে 6 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো, মাংসটা সেদ্ধ হবে। তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করে দেবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে
আপনার কাছে চলে যাবে। তো 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে এলাম। তো আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু লাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমি আরও কিছুক্ষণ মাংসটা সেদ্ধ করে নেব। এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এর মধ্যে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে মশলাটার সাথে কাঁঠালের বিচিটা মিক্সড করে আর একটু ঢাকা দিয়ে রাখবো, যেন কাঁঠালের বিচিটা একটু সেদ্ধ হয়। কাঁঠালের বিচিটা সেদ্ধ করতে তেমন একটা বেশি সময় লাগে না। একদম পাকা কাঁঠালের বিচি ছিল। তো আমি ভালো করে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে দেব। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আপনারা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছে। আর যে সকল বন্ধুরা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এভাবে আপনারা পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। এভাবেই পাশে থাকবেন। বিচিটাও কষিয়ে নিয়েছি আর মাংসটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। দিয়ে চুলাটা বাড়িয়ে দেব। দিয়ে তারপরে ঝোলটা ঘন হয়ে গেলেই আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো কতটা মজা হয়েছিল রান্নাটা। আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল, খেতেও খুবই ভালো লেগেছিল। তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পানি দিয়ে এখন আমি চুলাটা বাড়িয়ে দিলাম। এখানে আমার 2 কেজি গরুর মাংস আছে। 2 কেজি গরুর মাংসের মধ্যে আমি 1 কেজি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমি কাঁঠালের বিচিটা খুবই পছন্দ করি। কাঁঠালের বিচি দিয়ে লতি, শুটকি বা কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস, যে কোনো কিছুর মধ্যেই কিন্তু কাঁঠালের বিচিটা দিলে খেতে খুবই ভালো লাগে। যারা যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁঠালের বিচি কম বেশি সবাই পছন্দ করে, এমন মানুষ খুব কমই আছে কাঁঠালের বিচি পছন্দ করে না। বিশেষ করে আমরা বাঙালিরা তো বেশি পছন্দ করি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে ভর্তা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, কাঁঠাল বিচির ভর্তা। তো আমার চ্যানেলে কিন্তু আরও কয়টা কাঁঠাল বিচির রেসিপি আছে বন্ধুরা, আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। কাঁঠাল বিচির কাটলেট করেছিলাম, ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে দেয়া আছে ভিডিওটা। বলতে বলতে আমার রান্নাটা এদিকে হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি নামানোর আগে উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ একটু চিড়ে উপর দিয়ে দিলাম, তাহলে এটার ফ্লেভার আরও খেতে ভালো লাগবে। আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া উপর দিয়ে দিই। তো আমি রান্নাটা করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।